লাস্ট এক্সাম সিনড্রোম হলো যখন এক্সাম আগায় আসে আমাদের ব্রেন ভয় পায়। তুমি ভাস্কো দা গামা হইতে পারো, তুমি বুয়েটের ফার্স্ট বয় হইতে পারো, তুমি যদি আমাকে এই গল্প দাও যে তোমার বুয়েট পরীক্ষার আগের দিন সকালবেলা বা রাতের বেলা, আগের দিন রাতে তোমার ভয় লাগে নাই, তাহলে আমি বলবো হয় তুমি পাগল না হয় তুমি ফেরেস্তা, দুটার একটা। কারণ সুস্থ স্বাভাবিক মানুষের ভয় লাগবেই, টেনশন হবেই, এটা স্বাভাবিক। কিন্তু কথা হলো এটা কতটুকু তুমি কন্ট্রোল করতে পারো। লাস্ট এক্সাম সিনড্রোম কার সিভিয়ার পর্যায়ে যায়? যে এক্সাম দেয় না, এইটাই হলো টুইস্ট। অর্থাৎ তুমি যদি উদ্ভাসে প্রতিদিন সপ্তাহে একটা করে উইকলি দাও, তুমি যদি প্রতিদিন সানরাইজে এক্সাম দাও, উদ্ভাসে এক্সাম দাও, আরও কয়েকটা জায়গায় এক্সাম দাও, বাসায় রেগুলার পড়াশোনা করো, স্বাভাবিকভাবে তোমার এক্সামের আগে প্যানিক লাগবে না। কারণ তুমি হালকা হালকা প্যানিক তুমি ফিল করছো। উদাহরণস্বরূপ বুঝাই, ধরে নাও তোমাকে আমি নদীতে ফেলাই দেবো, নদীতে মানে বুক গলা পর্যন্ত পানিতে নিয়ে যাবো, নদীতে কিন্তু, বুঝো? আচ্ছা, তার আগে আমি তোমাকে প্রথম দিন টাস্ক দিলাম, শুনো তুমি জাস্ট বালতির মধ্যে পানিতে বসে থাকবা, তারপর সুইমিং পুলে নিয়ে গেলাম, যে 3-4 দিন তুমি এই কোমর পর্যন্ত পানিতে যাবা, তারপরে বুক পর্যন্ত সুইমিং পুলে নিয়ে গেলাম, তারপরের দিন আমি হলো পুকুরে নিয়ে গেছি এই পর্যন্ত, যেখানে দাঁড়ায় থাকো। দেন আমি যদি নদীতে তোমাকে ফেলাই, তুমি ভয় পাবা খুব একটা না। কিন্তু যদি তোমার কোনো বন্ধু এই কোনো ট্রেনিং করে নাই, ধারণ করে নদীতে ফেলাই, তো প্যানিক করে ডুবে যাবে, গলা পর্যন্ত পানিতে ডুবে যাবে, ওখানে চাইলেও দাঁড়ায় থাকতে পারতো, রাইট? সো তোমাকে নিজেকে কনস্ট্যান্টলি ছোট ছোট ফিয়ারের মধ্যে নিজেকে এক্সপোজ করে ইউ হ্যাভ টু গেট স্ট্রং। যে এক্সাম ফেস করতে 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 এক্সাম আমার কাছে খুব একটা প্যানিক লাগে না, বাট তারপরও প্যানিক লাগবে, কারণ উই আর হিউম্যান। ভয় তো লাগবেই, কিন্তু ভয়টা কতটুকু লাগতেছে এটা বুঝতে হবে।